তো কাশ্মীরের রাস্তা নাকি এখন বন্ধ আছে। তো এই মুহূর্তে আমরা আছি কাটরা মেন বাজার। আমি যেটা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে ড্রাই ফ্রুট খুবই ফেমাস। এই প্রথম মানে আমি আমার লাইফে এই প্রথম হেলিকপ্টার চড়ব। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ দ্য লোন রাগিট। তো আমি চলে এসেছি কাশ্মীরের সেকেন্ড এপিসোড নিয়ে। তো বেসিক্যালি এখন আমরা 4টে বাজে আমরা কাশ্মীরে নামলাম, মানে জম্মু তাওয়াইতে। এবার নেবে আমরা এবার চলে এসেছি সোজা কাটরার দিকে, যেখান থেকে আজকে আমাদের বৈষ্ণব দেবীর জন্য যাত্রা শুরু হবে। তো এই হচ্ছে আমাদের গাড়িতে সবাই বসে গেছে, সবাই আছে পিছনে, সবাই একটু মেস আপ হয়ে আছে, কারণ ট্রেন থেকে নেবে যে এত ঘন্টা জানি, সবাই একটু ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। এই আঙ্কেল আমাদের নিয়ে যাচ্ছে চালিয়ে। তো চলো আপাতত যাই, তোমরা রাস্তা সিনসিনারি এনজয় করো, দেন বাইকে কথা হচ্ছে। টাটা। আমাদের আটকে দিয়েছে একটা জায়গায়, আমাদের যিনি ড্রাইভার আঙ্কেল ছিলেন তিনি গেলেন একটা পারমিট নিয়ে। কাশ্মীরটা মানে এই যে লিগালি যে ব্যাপারগুলো সেগুলো আমি জানতাম, তো কাশ্মীরের রাস্তা নাকি এখন বন্ধ আছে, তার জন্য উনি গেল ওই আমাদের যে পারমিটটা দিই সেটা দেখিয়ে মনে হয় ক্লিয়ার করাতে কিছু। ওই যে উনি কথা বলছেন, এখানে পিছনে সবাই আছে, সবাই ঝিমিয়ে গেছে, কারণ এনার্জি নেই। দারুণ সুন্দর ভিউ দেখতে দেখতে আসছি, মানে সাইডে এক পাশে পুরো একটা ভ্যালির মধ্যে কী হবে। আর বিশ্বাস করে এত জায়গায় পাহাড়ে গেছি, বাট এখানে প্রথম দেখলাম একটা বিশাল একটা অ্যাপার্টমেন্ট পাহাড়ের মধ্যে। তো পারমিট করিয়ে চলে আসছে আঙ্কেল। হো গে আঙ্কেল পারমিট? তো হয়ে গেছে। আর এখান থেকে ভিডিও আমার কাটরার জন্য, কাটরা এখান থেকে 37 কিলোমিটার। এই সব পুলিশওয়ালা আটকে ছিল। এটা জু, জম্মু জু। জম্বু জু আছে। তো এই হচ্ছে আমরা যে রাস্তাটাতে পেরো সেটা হচ্ছে জম্বু জুয়ের রাস্তা। রাস্তাগুলো দারুণ, মানে খুব ফাইন একটা রাস্তা। এখানে অনেক বাইক রাইডারদের দেখলাম, মানে বাইক নিয়ে আসার স্বপ্ন তো আমার, দেখা যায় কতদূরকে, বাট রাস্তাটা তোমরা এনজয় করো। আমাদের যাত্রার প্রথম টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি এখন। এটা হচ্ছে ব্যান্ড টোল প্লাজা, এখানে দেখতেই পাচ্ছ। এই টোল প্লাজাটা আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে কত হবে কাটরা? ওই 20-22 কিলোমিটার। তো দেখা যাক। এখানে এই হচ্ছে টোল প্লাজা, এখান থেকে বেরোই, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো কাটরা ঢুকতে আর 2-3 কিলোমিটার বাকি। তো এখানে একটা মিউনিসিপ্যাল কমিটির ফিজ নিচ্ছে এরা, সেটা হচ্ছে 45 রুপিস। এটা একটা এন্ট্রি ফিস কাটরায় ঢোকার মেবি। তো ওটা দিয়ে আমরা এখন এগিয়ে গেলাম কাটরার দিকে। এবার যাই, একদম এনার্জি নেই ভিডিও করার, কি যতক্ষণ ফ্রেশ হচ্ছে তখন তোমার সাথে এনার্জি নিয়ে কথা বলতে পারছি। তো এই মুহূর্তে এখন আমরা এসে পৌঁছেছি ইয়েতে কাটরাতে। কাটরা এই হচ্ছে স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড, বাইরে কাটরা মার্কেট। আর এখান থেকে আমরা হোটেলে, তো বাইরে সব কিছু এখানে লাগেজ নামানো হয়ে গেছে। আমাদের বড়মণি আর বড় মামা গেছে হোটেল দেখতে। তো হোটেল দেখা হয়ে গেলে দিন যাবো হোটেলে, হোটেলে একটু ফ্রেশ হবো। এক জামা প্যান্ট আর ভালো লাগছে না, তো চলো ফ্রেশ হয়ে। আর তোমাদের একটা জিনিস দেখা যায় না, দেখতে হয় কতটা। এই যে সাদা রঙের যে দেখতে পাচ্ছ, ওই যে সাদা রঙের, ওইটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। তো আমরা কালকে মানে আজকে রাত দিয়ে ওখানেই যাব। তো আপাতত এখানে বড় আমরা আসুক, আমরা হোটেলে পৌঁছাই, দেন তোমাদের বাকি সব কিছু দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমরা হোটেল পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ হোটেল নাটরাজ, এটাই আমাদের হোটেল। আমাদের হোটেলের রুমটা হচ্ছে ওপরের দিকে, এই দিকে, এই সাইডটায়। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আমি আর ছোটদা একটু এখন চা খেতে যাচ্ছি, বড় মামা মনে হয় কোনো খাবার আনতে গেছে, ছোটদা আর আমি বেরিয়ে যাচ্ছি। তো একটু চা খাই, দেন রুমে গিয়ে ফ্রেশ হব। এখন বাজে 7টা 5, আমরা খাবারের জন্য বেরিয়ে গেছি।
কাটরা মার্কেট যে প্লেসটা আছে সেইখানে, কাটরা মার্কেট প্লেস। জায়গাটা অনেকটা মেলের মতো, মানে খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কাটরা মার্কেট প্লেস, এইটা হচ্ছে কাটরা ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে তোমরা 24/7 ট্যাক্সি অ্যাভেল করতে পারবে। এইটা হচ্ছে সেই স্ট্যান্ড। তো সুন্দর করে বেশ মার্কেট প্লেসটা সাজানো। আমরা এখন চলে যাবো এই দিকে বড় মামার পিছনে খাবারের জন্য। আমরা এখন একটু ভাত বা রুটি দেখি কি পাই। বাট এই হচ্ছে কাটরা মার্কেট প্লেস। মার্কেট প্লেস খুব সুন্দর দেখা। তো চলো আপাতত কিছু খাই, যে দোকানে খাবো সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো কাটরা ইয়ের পিছনে, কাটরা ট্যাক্সি স্ট্যান্ডের পিছনে আমরা একটা হোটেলে এখন খেতে বসে গেছি। এখানে সবাই এসেও গেছে, আর কি খাওয়া হবে সেটা নিয়ে কথা হচ্ছে। তো দেখি যা খাবার আসছে সেটা তোমার দেখাবো, আর কি খাচ্ছি সেটাও তোমাদের বলবো। তো এই মুহূর্তে এখন আমাদের এখানে আলুর পরোটা চলে এসছে, সবাই আলুর পরোটা খাচ্ছে। বর্ণিও রেডি হয়ে গেছে। আর আজকে সবার শরীর চাঙ্গা এখন, মানে একটু শরীরে ওই জল হাওয়াটা পড়ছে, স্নান টান হয়েছে, সবাই এখন ফ্রেশ। আমিও দেখতে পাচ্ছি অনেকটা ফ্রেশ বেশ। এই ছোড়দা কেমন লাগছে? দারুণ, ফুল দিয়েও খেতে শুরু করে দিয়েছে। দেখি এবার আমি একটু খাই। তো এই যে দেখতে পাচ্ছি আমিও খাচ্ছি। ভুল পেটে পড়েছে, অনেক কিছু পেটে পড়েছে, সবই হালকা। এখন এটা খাই, এই বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এই দোকানটাতেই খেলাম, দিওয়ানজি বৈষ্ণব ধাবা। তো রাতেও এখান দিয়েই খেতে বসবো। তো এবারে চলো দেখি কি করা যায়, মার্কেট প্লেসটা একটু ঘুরে দেখি, তারপরে বাকি প্ল্যান তোমাদের রাতে বলছি। আমরা স্ট্রিট ফুড খাবো বাইরে গিয়ে। এখন স্ট্রিট ফুড খেতে হবে, কিন্তু পেটে জায়গা না এই মুহূর্তে না। আমরা অ্যাকচুয়ালি আমাদের মানে এই সন্ধ্যেবেলার টিফিনটা অনেক দেরি করে হয়ে গেল, মানে লেট টিফিন হলো আর কি। অ্যাকচুয়ালি আমরা এসেছি মানে ট্রেনটা লেট করার জন্য সব কিছুই লেট হয়ে গেছে। তো আমরা এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খেতে এসেছি। তো সেই জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেল। সেই জন্য এরপরে আমাদের ডিনারটাও যথারীতি করতে হবে। তো আমরা একটু কমই খেলাম আর কি। এরপরে আমরা যেটা খাবো সেটা হচ্ছে গরমা গরম চায়ে। তো চাটা খাবো, তো চলো। তো এই মুহূর্তে আমরা আছি কাটরা মেন বাজারে। জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, মানে অনেকটা তোমাদের দার্জিলিংয়ের মেলের মতো ভাইবস দেবে। আই নো কম্পেয়ার করাটা উচিত না, বাট এই জায়গাটা জাস্ট দেখো, পিছনে একটা বৈষ্ণব দেবের মূর্তি আছে। এই হচ্ছে কাটরা মেন বাজার, মানে বুঝতে যে মার্কেটটা কি লেভেলের জমজমাট, মেলের থেকেও বেশি ভিড়। জাস্ট দেখো। আমি যেটা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে ড্রাই ফ্রুট খুবই ফেমাস, মানে একটা ছেড়ে একটা ড্রাই ফ্রুটসের দোকান এখানে যেখানেই দেখছি। তো চেষ্টা করো বাড়ির জন্য কিছুটা ড্রাই ফ্রুটস নিতে। আর আমি আবারও বলছি, তোমাদের এই ভিডিওটা তোমরা কবে দেখছো আমি সত্যিই জানি না, কবে আপলোড দিতে পারবো। বাট হ্যাঁ, ভিডিও বানাচ্ছি জাস্ট বিকজ অফ মোমেন্টস ক্রিয়েট করছি। দেখা যাক। এখানে দেখো এই একটা ড্রাই ফ্রুটসের দোকান, পিছনে কতগুলো ড্রাই ফ্রুটসের দোকান দেখলাম। তো এইভাবেই ড্রাই ফ্রুটসের দোকান দেখতে দেখতে আমরা মার্কেটটাকে এক্সপ্লোর করছি, আর যেগুলো আসছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে মার্কেট প্লেস, এখানে শেষ। আমরা সেই ওই মাথা দিয়ে অনেকটা প্রায় 500 মিটার তো হবে ট্রাভেল করতে করতে এখানে এলাম। এখানে সে একটা সুন্দর দেবী মূর্তি আছে, ধর্মশালা ওইখানে। চলো তোমাদের ওখানে নিয়ে যাই। এই হচ্ছে এখানে ধর্মশালা। তো এবারে দেখি, এবারে নামতে হবে, নেবে খাওয়া দাওয়া কিছু করতে হবে। তো এখন মানে 9:38, আমরা আমাদের ডিনার নিয়ে চলে এসেছি। এখানে ডিনারে আছে জিরা রাইস, পাপড়, পনিরের একটা সবজি, কারি চাপ, মিক্স ভেজিটেবল আর ডাল ফ্রাই। বেসিক্যালি আমরা যেহেতু 7:30টার সময় খেলাম, বেসিক্যালি 7:30-8টার সময়, মানে এখন কারোর পেটে সেরকম জায়গা নেই। তো এই 3-4টে থালি নিয়ে বেশ ভাগ করে নেওয়া হচ্ছে। আর তন্দুরি রুটিও আসছে, নাক দেখতে হচ্ছে আমার পুরো লাল হয়ে আছে। তো যাবো এখন, একটা বড় ভাগ করে দিল।
বেশ ফ্লেভারফুল রাইসটা। ডালটা দিয়ে খেয়ে দিই, ভালো লাগছে। পনিরটা ভালো। যাই হোক, ফুড ব্লগটা আমার ডিপার্টমেন্ট না, তো খেয়ে দিয়ে তোমাদের কাছে আসছি। এখানে সবাই খাচ্ছে, দেখে না বড় মা খাবার ভাগ করে দিচ্ছে, সবাই খাচ্ছে মোটামুটি। খায় ছোড়দা। তো খেয়ে দিয়ে তোমার সাথে কথা হচ্ছে, টাটা। তো এই মুহূর্তে দেখো যা, সেখান থেকে আমরা এক টাকা এলাম হাঁটতে হাঁটতে ওই রাস্তাটা দিয়ে। তো এখান থেকে দেখো কি সুন্দর ভিউটা আসছে। এই হচ্ছে বৈষ্ণবদেবীর রাস্তা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এটা কালকে সকালে আমি রিভিল করবো। তো জাস্ট দেখো এখান থেকে সিনটা কি সুন্দর লাগছে। এটা সামনেই ফলের দোকান, আর এখান দিয়ে পুরো আমাদের মানে খালি চোখে অনেকটা দেখা যাচ্ছে। জানি না এই চোখে কতটা বোঝা যাচ্ছে ক্যামেরার লেন্সে। আমি তো একটু জুম করার চেষ্টা করছি, বাট বেশি জুম হবে না। এই সাদা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পুরো বৈষ্ণবদেবী যাওয়ার লাইন। তো আমি, ছোড়দা, বড় মামা এরা সব এলাম হাঁটতে হাঁটতে। এসে এইখানেই জাস্ট দাঁড়িয়ে এই ভিউটাই দেখার জন্য। জাস্ট দেখো ভিউটা খাওয়া দাওয়ার পরে। তো এখন বাজে 11:10। আমরা জাস্ট হোটেলে ঢুকলাম। কালকে আবার 4টে থেকে মন্দিরের জন্য লাইন দেওয়া। তো দেখা হচ্ছে কালকে সকালে। আজকে আর কিছু বলার মতো এনার্জি না, এখন পড়বো আর শোবো। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে 5:26। আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণবদেবীর জন্য। মানে আমি জাস্ট হোটেল থেকে বেরোলাম। তোমাদের একটা সারপ্রাইজ দিই। আমরা এই প্রথম, মানে আমি আমার লাইফে এই প্রথম হেলিকপ্টার চড়ব। মানে আমরা হেলিকপ্টারে করে বৈষ্ণবদেবী যাব। তো হেলিকপ্টারের জন্য এখন আমাদের টিকিটের ওখানে যেতে হবে, যেটা কিনা তোমরা একটা কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবে। সব নিহারিকা কমপ্লেক্স, সব ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তো চলো আপাতত যাই সেখানে টিকিটের ওখানে, দেন তোমার সাথে ভাই কথা হচ্ছে। তো হেলিকপ্টার বুক করার জন্য তোমাদের প্রথমেই এই হচ্ছে কাটরা মার্কেট প্লেস। সেখান থেকে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে যে রাস্তায় যাচ্ছে সেটা দিয়ে তোমাদের চলে যেতে হবে। রাস্তাঘাট একটু দেখে চলো, এখানে অটোগুলো ঠিকঠাক করে যায় না। তো এখান দিয়ে গিয়ে দেন তোমাদের ওই যে সাদা রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছ, সুলভ টয়লেট লেখা, এটাই হচ্ছে নিহারিকা কমপ্লেক্স। তো তোমাদের এই নিহারিকাতেই চলে যেতে হবে ওইদিকে, দেন তোমরা বাকি ফিচারগুলো পেয়ে যাবে। তো আমরা যাই গিয়ে লাইন দেখে, একটু উঠতে লেট হয়ে গেছে কালকে, যেহেতু সারাদিন ট্রেন যাচ্ছে, সবাই টায়ার্ড ছিল। আর 4টে ওঠার কথা, আমরা 4:30 উঠেছি। তো ওই হচ্ছে নিহারিকা কমপ্লেক্স। ওই যে সাইডের যে সাদা বিল্ডিংটার পাশে কমপ্লেক্স হয়, ওটা হচ্ছে নিহারিকা কমপ্লেক্স। তোমাদের হেলিকপ্টারের টিকিট বুক করার জন্য ওখানেই যেতে হবে। তো চলো আমরা যাই, গিয়ে লাইন দিই। বড় আমার আগে গিয়ে লাইন দিয়েছে, বড় আমার চোদ্দা। বেরোতে একটু লেট হয়ে গেছে, আর টুপি পড়লো, কারণ ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। পাপার জায়গাটা পড়ে নিয়েছে দেখছো। এই হচ্ছে নিহারিকা কমপ্লেক্স, এখানে আমার যেতে হবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হেলিকপ্টার লাইনে। লাইটটা একদমই পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে যে ভিডিও করব। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে হেলিকপ্টার লাইন। তোমরা নিহারিকা কমপ্লেক্স থেকে ঢুকেই রাইটের দিকে চলে আসবে, তো তোমরা হেলিকপ্টার লাইন দেখবে। তো চলো হেলিকপ্টার টিকিটগুলো নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বাজে 7টা, আমরা লাইনের এতটা এসে গেছি। আর এখান দিয়ে দেখছো কাউন্টার দিয়ে 6টা দিয়ে কাউন্টার খুলেছে। 7টা নাগাদ আমরা এখানে এলাম, প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে, 1.5 ঘন্টার বেশি, 5:30, 5:30, 6:30, 7টা, 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে। তো চলো যতক্ষণ টিকিট হচ্ছে তখন দেখি। বাইরেটা দেখো, একদিকে সূর্য উঠছে আর একদিকে চাঁদ ডুবছে, দারুণ লাগছে দেখতে। তো টিকিটটা কালেক্ট করি, এখন এখানে টেম্পারেচার হচ্ছে 7। তো টিকিটটা কালেক্ট করি, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা ভেতরে চলে এসেছি প্রায়। এই দেখতে পাচ্ছি এখানে টিকিটের কাউন্টার। এখানে আমরা দাঁড়িয়ে 4 জন 3 জনে একটা গ্রুপ সেকশন ভাগ করে দিয়েছি, মানে যেখানে যাওয়া যাবে। আর তোমাদের ম্যান্ডেটারি হচ্ছে এখানে আধার কার্ড পার পার্সন 2100 টাকা করে লাগছে। তো তোমরা যতটা তাড়াতাড়ি
যতটা তাড়াতাড়ি এসো মানে ততটা তাড়াতাড়ি তোমরা অ্যাভেল করতে পারো। আর আধার কার্ডটা অবশ্যই নিয়ে দেয় কাছে রেখে। চলো টিকিটটা নিয়ে দিন তোমার সাথে কথা হচ্ছে। 7:40 বাজে, এখন আমাদের টিকিট হয়ে গেছে। আমরা এখন চলে যাবো যাত্রী পার্চি রেজিস্ট্রেশন। আর ওই যে হেলিকপ্টার যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, জানি না খালি চোখে, বাট আমরা দেখতে পাচ্ছি। তো চলো এখন যাত্রী পার্চি রেজিস্ট্রেশনে যাই, দেন তোমার সাথে টিকিটটা কালেক্ট করে বাকি কথা হচ্ছে। টাটা। এখানে দেখতে হচ্ছে একটা সুন্দর কাশ্মীরি ত্রিকুটা যে হিলটা আছে সেটার একটা 3D মডেল, যেখানে রক গার্ডেন, তারপরে তারাকোট মার্গ, তারপরে তোমার গন্ডোলা, সবের একটা ত্রিকুট পর্বতের পুরো তোমার যে ভিউটা সেটা এখানে দেওয়া আছে। আমরা এখন চলে যাবো রেজিস্ট্রেশনের জন্য। রেজিস্ট্রেশন থেকে যাওয়ার সময় এটা দেখলাম, তাই ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। চলো রেজিস্ট্রেশনটা হয়ে গেলে দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। আচ্ছা, প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমরা রাত্রি রেজিস্ট্রেশন সেন্টারে যেতে হবে, তারপরে শুনলাম যে আমাদের 8:30টায় রিপোর্টিং টাইম হেলিপ্যাডে, আর নিয়ার অ্যাবাউট 9টার মধ্যে হোক তো পৌঁছে যাওয়া যেতে পারে যদি হেলিকপ্টার পেয়ে। এখানে সবাই বসে চা খাচ্ছে, ভালো লাগছে রোদটা। আমরা এখন হেলিপ্যাডের উদ্দেশ্যে যাব। 8:30 রিপোর্টিং। আমরা সেই ভোরবেলা 4টে 4:30টার সময় এসে লাইন দিয়েছি, এই এখন আমরা টিকিটটা পেলাম। তারপরে এখন এইটা নিয়ে আমরা হেলিপ্যাডের ওখানে যাব। ওখানে অনেক সিস্টেমস রয়েছে, বোর্ডিং পাস দেবে, তারপরে আমরা ওখান থেকে আমাদেরকে আরও কী কী ওদের সিস্টেমস রয়েছে সেই সবের মধ্যে দিয়ে মোটামুটি আমরা হেলিকপ্টারে উঠে জয় মাতা দি করে আমরা মন্দিরে যাব। তো এখান থেকে আমরা যখন ওই যে তোমার আই কার্ড একটা দেয় সেটা আমরা ওখান থেকে গেলেই নাকি পেয়ে যাবো, তাই আমরা এখানে যাত্রী রেজিস্ট্রেশন সেন্টারে দাঁড়াচ্ছি না, আমরা ডাইরেক্ট অটো করে এখন হেলিপ্যাডের ওখানে চলে যাবো, দেন ওখান থেকে হেলিকপ্টার দেবো। তো তোমাদের হেলিপ্যাডের ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। টাটা। এই মুহূর্তে আমরা একটা মারুতি ভ্যান ভাড়া করে নিয়েছি, যেটা আমাদের হেলিপ্যাড অব্দি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে পিছনে সবাই আছে। তো হেলিপ্যাড থেকে নেবে আবার নাকি 1 ঘন্টা মতো হাঁটা, 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো ওখানে চলো দেখি কতটা হাঁটতে হয়। যারা আছে মানে হাঁটার উপর ডিপেন্ড করছে হয়তো রাস্তাটা। তো দেখছি মুখের উপর রোদ পড়ে বেশ ঝলসে গেল মুখ। তো চলো হেলিপ্যাড অব্দি যাই, দেন তোমার সাথে বাকি কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা হেলিপ্যাড অব্দি পৌঁছে গেছি। এই হচ্ছে কাটরার হেলিপ্যাড টার্মিনাল। এখানে এবার লাইন দিয়ে কী কী প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে হয়তো তোমার হেলিকপ্টারটা আমায় দেবে। কতক্ষণ লাগবে জানি না, তো দেখা যাক কতক্ষণ লাগে। আর এছাড়াও মানে মোটামুটি কেদারে যেমন অনেকক্ষণ লেগেছিলো, বাট এখানে দেখি কতক্ষণ লাগে। তো তোমাদের আগে আমরা যেগুলো আছে হেলিকপ্টারের বোর্ডিং পাসটা নিয়ে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো এই মুহূর্তে একটা খবর শুনলাম যে ক্যামেরা নিয়ে ট্রাভেল করতে দেবে না উপর অব্দি, তার মানে আমার এখানে ক্যামেরাটা রেখে যেতে হবে। তো ক্যামেরাটা এখানে রেখে যাবো, যেখানে রাখার ব্যবস্থা আছে। তো তারপরও চেষ্টা করবো যেসব শর্টগুলো আমি হেলিকপ্টারে নেবো সেগুলো তোমার ফোনে দেওয়া। তো তোমরা এই জিনিসটা একটু মাথায় রেখো, যারা ক্যামেরা ক্যারি করছো তারা এখানে অবশ্যই ক্যামেরাটা রেখে যাও, কারণ ক্যামেরা নিয়ে আসতে হবে না, অথবা হোটেলে রেখে এসো। তোমরা ক্যামেরাটা অবশ্যই রেখে এসো। তো এই হচ্ছে এখনকার আপডেট। আমরা এখান থেকে যাত্রী পার্চিটা নিয়ে নিই, দেন তোমার সাথে কথা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের যাত্রী পার্চি। তো এখন ক্যামেরাটা আনফর্চুনেটলি রেখে দিতে হবে, ক্যামেরাটা এখানে রেখে যাচ্ছি। বাকি ভিডিও তোমরা ফোনে এনজয় করো যেমন আগে করতে। তো চলো ফোনে ক্যামেরায় দেখা হচ্ছে, কারণ এখন আমাদের 11:30টায় টাইমিং দিয়েছে। তো এখন বোর্ডিং পাসটা কালেক্ট করবো, দেন তোমার সাথে ফোনে ক্যামেরা দেখাচ্ছে। টাটা। তো এই মুহূর্তে কফি চলে এসছে, আমরা ফোন রেখে চলে এসেছি, এখন হ্যান্ডেল ভিডিও করতে হবে। তো অনেকদিন পর হ্যান্ডেল ভিডিও হচ্ছে, প্রায় একটা সিরিজ পর। তো একটু প্রবলেম হবে। এখানে কফি নিয়ে নিয়েছে বড় মা, আর এখানে সবাই মোটামুটি কফি খাচ্ছে। আমরা একটু কফি, বিশাল ঠান্ডা এখানে। প্রায় সকালবেলা টেম্পারেচার ছিল 6-7, এখন 10-11 এরকম। ওইখানটা হেলিপ্যাড আমরা যাবো, এই গাড়িটা করেই নিয়ে যাচ্ছে হেলিপ্যাড। তো হ্যান্ডেল ভিডিওতে একটু প্রবলেম হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো কফিটা খাই, তোমার সাথে কথা। তো এই হচ্ছে বোর্ডিং পাস। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এখানে লাইনে দাঁড়িয়ে আছে আমি, ছোটদা আর ফুলদিয়াও প্রথম রাউন্ডে। আর ফোনে হ্যান্ডহেল্ড করতে একটু অসুবিধা হচ্ছে, কারণ ট্রাইপড আনতে ভুলে গেছি। কারণ আমি জানি না যে এখানে অ্যালাউ করবে না, এটা আমি জানতাম। তো একটু কষ্ট হচ্ছে করবো।
এখন বাজে 11টা। আমরা এখানে হচ্ছে এই লাইনে দাঁড়িয়ে গেছি, এখান থেকে গাড়ি আসবে, গাড়ি এসে আমাদের ওপরে হেলিপ্যাড অব্দি নিয়ে যাবে। তো গাড়ি আসা অব্দি ওয়েট করি, দেন তোমাদের বাকি আপডেট দিচ্ছি। তো এখন আমরা গাড়িতে বসে পড়েছি, এই গাড়িটা করেই আমরা যাবো হচ্ছে পরে হেলিপ্যাড পর্যন্ত, পিছনে বসেছে। তো হেলিপ্যাডে যাই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। তো এই হচ্ছে হেলিপ্যাড যাওয়ার যে মেন গেট, সেখানে আমরা ওখান দিয়ে চলে এলাম নিচ থেকে। এখানে আমরা ভেতরে যাই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। তো এই মুহূর্তে একটু ডিলে হয়ে গেল। কেন ডিলে হলো? কারণ আমাদের এখানে একটা আইডি লাগতো। তোমরা যারা হেলিকপ্টারে আসার প্ল্যান করছো তারা অবশ্যই ব্রোডিং পাসটা কালেক্ট করার পর নিজেদের আইডি নিজেদের কাছে রেখো। এখানে এসে আইডিটা দিতে হয়, এন্ট্রিটা করার পরে তোমাদের এখানে চেকিং করছে। দেন এইদিকে তোমাদের ওপরে যাওয়ার রাস্তা, অবশ্যই আইডিটা কালেক্ট করো, নাহলে যেতে এরকমভাবে লেট হবে। আর আজকে যাই না কেন, কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে হঠাৎ করেই মেঘলা ওয়েদার, চারিদিকে কুয়াশায় ঢাকা, এরকম একটা ওয়েদারের সম্মুখীন হয়েছে। মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এই হচ্ছে হেলিপ্যাড। আর আমরা একটাও ভেতরে ভিডিও করতে দেয়নি, মানে ওদের যতক্ষণ থেকে তুমি হেলিকপ্টারের ইয়েতে ঢুকে যাবে, ওই হেলিপ্যাডের ওখানে ঢুকে যাবে, তখন থেকেই তোমার ভিডিও অ্যালাউ করা ওরা বন্ধ করে দেবে, মানে ভিডিও করতে দেবে না। তো ফোনও নিয়ে নিয়েছিল, তো এটাই ওখানে নিয়ম। তো কিছু করার ছিল না, তোমাদের হেলিপ্যাডের এক্সপিরিয়েন্সটা মানে হেলিকপ্টারের এক্সপিরিয়েন্সটা দেখাতে পারিনি। বাট কী কী নিয়ম কারণ তোমাদের বলে দিই, 2100 টাকা পার পার্সন লাগবে। আর ওখানে আধার কার্ড একটা, তোমার অনেকক্ষণ তো ওয়েটিং করো, তোমার একটা টোকেন নাম্বার দিয়ে দেবে, সেই টোকেন নাম্বার অনুযায়ী এইটা মানে চলতে থাকবে। তো এছাড়াও মানে তোমার আইডি কার্ড বলতে আধার কার্ড লাগছে। তোমরা প্রথমে নিচে ওয়েট করে, দেন তোমাদের গাড়ি করে হেলিপ্যাড অব্দি আনবে, দেন ওখানে অনেকক্ষণ ওয়েট করে নাম্বার অনুযায়ী তোমাদের ডাকবে এবং তারপরে হেলিকপ্টার করে চলে যায়। তো এর মধ্যে তোমাদের একবারও ফোন ইউজ করা যাবে না, মানে তুমি ভিডিও করতে পারবে না। দ্যাটটা আমি ভিডিও করতে পারিনি। তো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স, হেলিকপ্টার এক্সপিরিয়েন্স প্রথম লাইফে। দারুণ লেগেছে, মারাত্মক লেগেছে। আর এখন আমরা এখান থেকে আরও শুনেছি 1-1.5 ঘন্টা হাঁটতে হবে, মানে যেখানে হেলিপ্যাড থেকে নামবো সেখান থেকে 1-1.5 ঘন্টা নিচে নামতে হবে। তো নিচে নামাটা তো অতটা অস্বস্তিকর না, তবে হ্যাঁ এখানে যে এই যে দেখতে পাচ্ছ এই রেলিংগুলো দেওয়া বলে নামতে বা উঠতে এতটা টাইম লাগে। আমরা এখন কেদার থেকে নেমেছিলাম, তখন তো আমরা পাহাড়ে গা বেয়ে শর্টকাট দিয়ে নিয়ে যাবো, বাট এখানে শর্টকাটটা নেওয়ার কোনো উপায় নেই, এরকমই রাস্তা করা। তো যাই হোক, এখন চলো হাঁটতে থাকি। হাঁটার সাথে তোমার চারিদিকে আর কি দেখাবো, এই হচ্ছে চারিদিকের পরিবেশ। আর এখানেও ঘোরার সিস্টেম আছে। তো এই হচ্ছে চারিদিকে পরিবেশ, মানে দেখানোর মতো কিছু চারিদিকে শেড দেওয়া হলো। নিচে মন্দির অব্দি, আর মন্দিরেও ক্যামেরা এলাও না। তো নিচে মন্দির অব্দি গিয়ে তোমার সাথে ভাই কথা হচ্ছে। হ্যাঁ, রাস্তাটা দেখছো এরকম শেড দেওয়া, সুন্দর একটা প্লেন রাস্তা। মানে আমরা গত অক্টোবরে যখন, তোমার নভেম্বরে যখন তুঙ্গনাথ বা কেদারনাথ ট্রেক করেছি, আমাদের এরকম রাস্তা হলে তো ভাবতেই হতো না, তো শরীর খারাপ নিয়ে উঠে যেতাম। বাট এখানে রাস্তা দেখে এত স্মুথ, চারিদিকে সিনসিনারি কিরকম কিছু নেই। বাট হ্যাঁ, এই রাস্তাটা মানে খুবই ভালো করেছে, মানে প্রচুর খেটেছে। আমরা প্রায় 5 মিনিট মতো হেঁটে নিয়েছি ওপর থেকে, 5-10 মিনিট হয়ে গেছে। সাইডের দুটো পাহাড়ের মাঝখান দিয়ে সাইডের যে ভিউটা দেখা যাচ্ছে তোমাদের, মানে ক্যামেরাতে তো অতটা ভালো আসছে না, বাট হ্যাঁ এখানে পুরো সিটিটা দেখা যাচ্ছে জম্মুর। এই হচ্ছে এখন মতো আপডেট। এখন বাজে 12:59। তো চলো আরও কিছুটা যাই, দেন কিছুক্ষণ পরে আবার তোমার সাথে আসছি। তো এই মুহূর্তে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম। আমরা ওই ওপরে, ওই যে দেখতে পাচ্ছ ওই ওপর থেকে নামতে নামতে এখন এখানে এসছি। এখান থেকে ভিউ পয়েন্টটা দেখো, জাস্ট দারুণ লাগছে, দারুণ একটা ভিউ পয়েন্ট। নিচে একটা হেলিপ্যাড আছে। এই হচ্ছে এখানের ভিউ, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো চলো আর কিছুটা গেলে মন্দির, এখানে 2-3টে ফটো তুলি, দেন তোমার সাথে বাইক কথা নিয়ে আসছি। ফাইনালি 2 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেছি ভবন অবধি। এবারে দরবার ডিস্টেন্স এখান থেকে 205টা সিঁড়ি, 205টা সিঁড়ি, তাও সিঁড়ি করেনি, লাইক প্লেনই করে দিয়েছে। ছোটদা প্রথমে চলে এসছে, ছোটদা বসে আছে। তো প্রায় 2 কিলোমিটার হাঁটা। এবারে 2 কিলোমিটার এখান থেকে 205টা সিঁড়ি টপকে আমরা যাবো দরবার অবধি। তো চলো দরবার অবধি যাই, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। তোমরা মানে এখানে কি বলতো, কিছুই না, কেদারে বা তুঙ্গুয়াতে একটা ভিউ ছিল সিনিক, এখানে কোনো এই যে পাহাড়ের মধ্যখান দিকে জাস্ট এরকম একটা শেড করে দিয়ে দিয়েছে, মানে পুরোটা এতটা স্পেসে করা যে কারোর কোনো অসুবিধা হবে না। তো চলো এখন আমরা সিঁড়িতে নামি, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে।
আচ্ছা, তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে ভুলে গেছিলাম। এই যে শ্রীমাতা বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড কাটরার যে ভাড়াগুলো আছে সেটা হচ্ছে 6 বেডের রুমে 6 জনের জন্য 2300 টাকা, 4 বেডরুমে 1600 টাকা, 4 জনের জন্য 200 টাকা এক্সট্রা পার্সনের জন্য, আর বৈষ্ণবী ভবনের জন্য 2 বেডের রুম আছে যেগুলো 1100 টাকা পার পার্সন আর 200 টাকা করে এক্সট্রা। এছাড়া হার্ট কমপ্লেক্স আছে, তো তোমরা একটু পজ করে এই জায়গাটা দেখে নিও কোনগুলো কী আছে। তো কারেন্ট বুকিং আছে 9 PM, পসিবল কন্ট্যাক্ট রিসেপশন। তো এখানে এসে গৌরী ভবনে তোমাদের কন্ট্যাক্ট করো। তো এই ইনফরমেশনটা তোমাদের মিস করে দিতে তাই দিলাম। এখানে আমি একটু বসে দেখি দলের আর বাকি 5 জন আসুক, তারপরে যাব। তো চলো ওনারা আসুক, দেন তোমার সাথে বাইক কথা হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মাতাজির মন্দির। তো মাতাদের পুরো এরিয়াটা কি সুন্দর লাগে তোমার বলে দেবে। আর টাইগার মনেস্ট্রি বলে মনেস্ট্রি আছে, ঠিক সেরকম একটা ফিল দিচ্ছে, পুরো পাহাড়ের গায়ে মন্দিরটা, কতটা ভালো বুঝতে পারছো। ওই হচ্ছে মাতাদের মন্দির বা গুফা। আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, সবাই এসে গেছে। দুনার বড় অনাপ জায়গায় সিঁড়ি দিয়ে, বাট সামনে সাইডে সিঁড়িটা শর্টকাট। আমরা সিঁড়ি দিয়ে নামি, মন্দিরে যাই, বাকি কথা মন্দিরে গিয়ে হচ্ছে। তো যেমনটা বলেছিলাম একটা টাইম পরে আমাদের লকার নিয়ে নিতে হবে। বাবা এখানে ডমিনো তো আছে, মানে জায়গাটা অতটাও আন্ডার ডেভেলপ না। তো এখানে আমাদের লকার নিয়ে নিতে হবে। লকারে জুতো, যাবতীয় যেসব জিনিসপত্র সব রাখতে হবে। তো চলো আগে জিনিসপত্রগুলো রেখে নিই, কারণ এরপরে আর তোমাদের আমরা দেখাতে পারবো না। তো আবার দেখা হবে ফিরে আসার পরে। তো চলো মন্দিরে গিয়ে পুজোটা দিন ফিরে এসে তোমার সাথে বাইক কথা হচ্ছে। তো এখন লকারের জিনিসপত্রগুলো রেখে দিতে হবে। তো লকারের চাবি বড় হয়ে নিতে গেছে, দেন আমরা জিনিসপত্রগুলো রাখবো। দেখা হচ্ছে মন্দির থেকে ফেরার পর। টাটা। এখন ভাই 4:10, সবে পুজো দিয়ে নামলাম। পুজো দিয়ে নেবে লকার রুম থেকে সব জিনিসপত্র নিয়ে, এই প্রসাদ নিয়ে এবার আমরা নিচের দিকে নামবো। অনেক বেলা হয়ে গেল, পা অবশ হয়ে গেছিলো, কারণ এখানে জুতো রেখে দেন তোমাদের যেতে হয়েছিলো উপরে। সত্যি কথা বলতে গেলে আমি গত কয়েক মাসে কয়েকটা ভালো ভালো পীঠস্থান ঘুরেছি। পীঠস্থান বলা ভুল হয়, ভালো ভালো মন্দিরে ঘুরেছি। তার মধ্যে কেদারনাথ, বদ্রীনাথ, তুঙ্গনাথ আছে, তেমনি এটাও আছে। সব থেকে বেস্ট ব্যবস্থা লেগেছে আমার তুঙ্গনাথে। তারপরে হচ্ছে তোমার বৈষ্ণব দেবী। এত সুন্দর সুষ্ঠু ব্যবস্থা আমি এর আগে তো কোথাও দেখিনি। মানে সুন্দরভাবে লাইন দিয়ে গেল, যে যার মতো সুন্দর একটা অর্গানাইজ ওয়েতে পুজো দিয়ে তোমরা বেরিয়ে আসো। বেশিক্ষণ থাকার দরকার। দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স, দারুণ একটা আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স, যেটা একটা মানে আলাদা রকমের শান্তি লাগছে এখন। তো এখন চলো নিচে নামি। নিচে নামার সময় রাতের যে রাস্তাটা, সেটাও যদি আমাদের অন্ধকার হয়ে যায় সেটাও তোমায় দেখাও কীরকম কথা হয়। তো চলো এখন নামি, দেন তোমার সাথে বাইক কথা হয়, কারণ হাত পুরো জমে গেছে। আর একটু কিছু খাবো, তো যদি আগে খেতে দাঁড়ায় তাহলে সেখানে তোমার সাথে কথা হবে, অথবা যদি আগে নিচে নামি সেখানে তোমার সাথে কথা হবে। তো চলো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। একটা জিনিস তোমাদের জানানোটা দরকার, সেটা হচ্ছে তোমরা যে রাস্তা দিয়ে এসো সেই রাস্তা দিয়ে ব্যাক করবে না। যে রাস্তাটা তোমার মন্দির থেকে রোপওয়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে অবশ্যই ব্যাক করবে। আমরা একটু উপরের দিকে উঠে যাবো, তাই জন্য নামতে অসুবিধা হচ্ছে। আর দেখছি কারে কোনো একটা ফেসিলিটি আছে, ফেসিলিটিটা এক্সাক্ট জানতে পারলে আমি তোমাদের জানিয়ে দেবো অবশ্যই। তো এই মুহূর্তে একটা নেসক্যাফের দোকানদারি আমরা দাঁড়িয়ে গেছিলাম। একটা স্যান্ডউইচ খেলাম। এখানে স্যান্ডউইচের দাম একটা 50 টাকা করে, মানে ভেজ স্যান্ডউইচ 50 টাকা। কফি এই যে খাচ্ছে এইটুকু কফির দাম হচ্ছে 25 টাকা। প্রাণ নেই, এখন খেতে তো হবেই। এখান থেকে খেয়ে আমি আর ছোটদা নাবি। আমাদের যে পিছনের রুটটা তারা একটু পিছনে আছে, বাট আমরা যতটা সম্ভব এগোতে চেষ্টা করি, কারণ এরকম মানে এত একসাথে থেকে লাভ নেই। আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা গিয়ে হোটেলের রুমের চাবি আছে তো গিয়ে বসতে পারবো। তো চলো ছোটদা এখান থেকে খেয়ে বেরোই, দেন বাকি কথা আছে। এখন বাজে 6:21। আমরা প্রায় 2.5 ঘন্টা ট্রেক করে নেমে এসছি, আর 1-2 কিলোমিটার হয়তো বাকি। আর এখন দেখছো সিঁড়ির রাস্তাটা বেছে নিয়েছি। সিঁড়ির রাস্তাটা দেখলাম শর্টকাট হচ্ছে। তো এখানে কেদারের রাস্তার সাথে একটা সমস্যা, কেন কেদারের রাস্তাটা আমরা পাহাড়ের মাঝখান দিয়ে শর্টকাট নিতে পেরেছি। আর চুলের অবস্থা দেখতে পাচ্ছ একদমই শোচনীয়। তো এটা হচ্ছে মেন মুশকিল, যে এখানে আমরা ওই যে অর্গানাইজ ওয়ে সেটা দিয়ে যেতে পারছি। এটা একটা বহুত অসুবিধা হয়ে গেছে। তো আরেকটু নাবি, দেন নেবে তোমার সাথে কথা হচ্ছে। এই সিঁড়িটাতে এখন নামতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখা হচ্ছে নিচে গিয়ে। তো উপরে সিঁড়ি থেকে নেবে আমরা একটা এখন
মার্কেট প্লেসের মধ্যে চলে এসছে। মার্কেট প্লেসটাতে আমি নামছি, ছোটদা হাতে একটু প্রসাদ এটা দিলাম। চুলের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে। কাটটা কিतना दूर है? हाँ 2 किलोमीटर। এখান থেকে 2-2.5 কিলোমিটার যেতে হবে। তো এই মার্কেট প্লেসটা তোমরা দেখে নাও, সিঁড়ি দিয়ে নামলে এই মার্কেট প্লেসটা তোমরা পাবে। খাড়াই সিঁড়ি আছে, তাও চোদ্দা এই হচ্ছে এখানে একটা মার্কেট প্লেস। এটা আমি পেলাম, সেটা তোমায় দেখিয়ে দিলাম। তো চলো বাকি আবার নেবে কথা হচ্ছে। তো ফাইনালি এক্সিট করে গেলাম। প্রায় 4:15 আমরা হাঁটা শুরু করেছি। 4:15 থেকে 7:15, 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা 12 কিলোমিটার কভার করলাম। 12 না, অ্যাকচুয়ালি 13-14 হয়ে যায়, একটু ড্রপ নিয়ে নিয়ে। তো এখনো বাকি আমাদের বড় মামা বড়মণি সব পড়ে। এখন আমরা এই কাটরা যাওয়ার রাস্তায় বেরোই, টেম্পো ধরবো কি হেঁটে যাবো, কিছু অ্যাটলিস্ট খেতে হবে, কারণ একদম কিছু পেটে পড়েনি। তো চলো কাটরা রাস্তা নাবি। কাটরা রাস্তা ভিড়টা দেখো, অটো সিস্টেম আছে, এই যেটা সুবিধা হবে দুজনের, আমার ছোটদার, সেটাতেই বেরিয়ে যাবো। চলো কাটরা গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি হোটেলের এরিয়ায় চলে এসেছি। এখন 8টা, মানে প্রায় 4 ঘন্টার হাঁটা। চুলের অবস্থা খারাপ, গিয়ে স্নান করবো। এখানে একটা নিউট্রি কুলচা নিতে হবে। ভাইয়া ছোলে কুলচা কিतना प्राइस है? छोले कुलचे का कितना प्राइस? 30। তো ছোলে কুলচা এখানে 30, নিউট্রি কুলচাও 30। তো আমি একটা নিউট্রি কুলচা নিয়ে নিয়েছি। তো নিউট্রি কুলচা নিয়ে এবার দেখি কেমন টেস্ট, কারণ আমি এর আগে ছোলে কুলচা তো খেয়েছিলাম সেই ঋষিকেশে। এখানে দেখি টেস্টটা কেমন হয়। চুলের অবস্থা যা দেখতে পাচ্ছি কিছু আর বলার নেই। তো চলো নিউট্রি কুলচাটা ট্রাই করি, দেন তোমাদের দেখাচ্ছি। আমার হাতে এখানে ফেমাস নিউট্রি কুলচা। নিউট্রি কুলচা মানে ভেতরে পুরো সয়াবিনের চাংস দেওয়া। প্রাইস 30 টাকা। তো টেস্টটা দেখি কেমন। ভালো কথা। ছোলে কুলচা তো একটু আলাদা, নানের ভেতরে সয়াবিনের চাংস দিয়ে একটা কিমা দেওয়া। তো যাই হোক, এটা ফিনিশ করি, গিয়ে তোমার সাথে হোটেলে কথা বলছি বাড়ি কথা। তো এখন বাজে 9:20, জাস্ট স্নান করে বেরোলাম। বাইরের টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। তাও ঠান্ডাটা গায়ে লাগছে না, কারণ এতটা হেঁটে এসছি তো করবো, বডিটা গরম আছে। বড় মামারা আসছে, তো বড় মামাদের সাথে আজকে আর তোমাদের মিট করাতে পারছি না। যাই হোক, সরি। তো এই ছিল আমাদের বৈষ্ণব দেবী দর্শনের ভিডিও। অনেক কিছু র এক্সপিরিয়েন্স তোমায় দিলাম, যে হেলিকপ্টার থেকে কীভাবে তোমরা যেতে পারবে, কোথায় গেলে কী পাবে, কতটা হাঁটা, এভরিথিং। আমি দরকার বললে যখন এডিট করতে বসে ভিডিও আরও কিছু ভয়েস ওভার দিয়ে দেবো। যাই হোক, আরেকবার বলে দিচ্ছি, আমরা হেলিকপ্টারে করে গেছিলাম। হেলিকপ্টারে পার হেড খরচা হচ্ছে 2100 টাকা। হেলিকপ্টার তোমরা এখানে নিহারিকা কমপ্লেক্সে বুক করতে পারবে। দেন এখান থেকে তোমাদের চলে যেতে হয় হেলিপ্যাডের জন্য, হেলিপ্যাড টার্মিনালের জন্য, যেটা এখান থেকে অটো ভাড়া পার হেড মানে টোটাল তোমার 200 টাকা আপ, মানে আর 200 টাকার অঞ্চল 400 টাকা। তাছাড়া তোমরা গাড়ি বুক করে নিতে পারো। হেলিপ্যাডের ওখানে গিয়ে তোমাদের একটা স্পেসিফাই নাম্বার দিতে, ওখানে 2টো ব্র্যান্ডের হেলিকপ্টার চলে, একটা গ্লোবাল, একটা হিমালয়ান। তো কোনটা তোমরা পাবে সেটাও তোমার নাম্বার ডিপেন্ড করে। দেন ওখানে তোমাদের ওয়েট করতে হবে, তোমাদের বোর্ডিং পাস দেবে, দেন তোমাদের হেলিপ্যাড অবধি নিয়ে যাবে। ওখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাদের কি নাম বলে, বৈষ্ণবদেবী হেলিপ্যাডে। বৈষ্ণবদেবী হেলিপ্যাড থেকে তোমাদের 2 কিলোমিটার হেঁটে মন্দিরে আসতে হবে। মন্দিরে আসার আগে তোমাদের যাবতীয় যেসব জিনিসপত্র হয়, অবশ্যই ক্যামেরা ক্যারি করো না, কারণ ক্যামেরা আমি হোটেলে রেখে গেছিলাম। এছাড়াও তোমাদের যাবতীয় ফোন, ওয়ালেট, এভরিথিং ওখানে লকারে জমা দিয়ে, দেন তোমাদের আরও নিয়ার অ্যাবাউট 2 থেকে 3 কিলোমিটার কিংবা 4 কিলোমিটার হেঁটে যেতে হবে। এক্স্যাক্ট স্কাই ওয়াকে আমরা যেহেতু গেছিলাম, তাই ডিস্টেন্সটা বলতে দিয়ে আমরা সুষ্ঠুভাবে আমরা দেখেছিলাম। তো তোমরা প্রেফার করো যে এই 2:30টার পরে টাইমটা এতে, খুব সকালবেলা গেলেও ভিড় পাবে, বিকেলবেলা গেলে আরতির জন্য ভিড় পাবে। তো তারপরে আমরা যখন ফিরছিলাম, ফেরার সময় আমরা 2টো দলে ভাগ হয়ে যাই। আমি ছোটদা আগে চলে আসি, বড় মামারা আসে। যদি বয়স্ক কেউ থাকে অবশ্যই হাঁটিয়ে এনো না, কারণ তারা পারবে না হাঁটতে। কারণ আমরাই দেখলাম আমাদের যারা বয়স্ক
হ্যাঁ তাছাড়া অন্য উপায় আছে, তোমরা ওখানে ব্যাটারি কার করে নিতে পারো, যেটা কিনা তোমাদের হাফ রাস্তা আসবে, দেন ওখান থেকে পালকি করে নিতে পারো। খরচাটা একটু কেদারনাথের থেকে কম অবভিয়াসলি। ঘোড়া আছে, ঘোড়ায় অবশ্যই ওনারা চড়তে পারেন। তো ব্যাটারি কার আর পালকির ব্যবস্থা তোমরা নিতে পারো। পালকি হাফ রাস্তা 1800 টাকা নিয়েছে, আর ওখান থেকে ব্যাটারি কার 234 টাকা পার পার্সন। ফার্স্ট ইন ফার্স্ট কাম সার্ভিসে ওরা কাজ করে যাচ্ছে। তো এই কটার ডিটেলস আমার আপাতত মনে পড়ছে, যদি ভিডিও এডিটের সময় কিছু আমি পাই ডিটেলস তাহলে আমি অ্যাড করে দেবো। তো যাই হোক, এই ছিল আমাদের বৈষ্ণব দেবী দর্শনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা নিয়ে, কারণ আজকে আমরা জম্মুতে ছেড়ে দেবো। জম্মুতে ছিল এটাই, মানে কাঠড়াতে ছিল এটাই আমাদের লাস্ট নাইট। দেখা হচ্ছে কালকে একটি নতুন ভিডিও নিয়ে নতুন ডেস্টিনেশনে। ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই।